বাবা কই? এই যে আমরা ডার্লিং পয়েন্টে খাইতে আসছি, 595 টাকা বিল আসছে। বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টিতে দৌড়ায় ঢুকছি, মানে আমরা ভাবছিলাম রিক্সা উঠার পরে বাসায় চলে যাবো, এত পরিমাণ বৃষ্টি ছিল যে আমরা হচ্ছে এই ডার্লিং পয়েন্টে নামছি। দুপুরে খাওয়া হয় নাই, খাইছি, খাওয়ার পরে এই যে 595 টাকার খাওয়া খাইছি। এমন সময় মানারাবু দেখে যে বিকাশে টাকা আছে, কার্ডে টাকা আছে, ক্যাশ টাকা নেই। এখন মানারাবু এই যে ব্যাগ রেখা আমাদের দুজনের রেখা ভাগছে। এখন আমরা ওই ডার্লিং পয়েন্টে থালা বাসন ধুয়ে এই যে চলে আসছি। আল্লাহ বাঁচাইছে, আজকে থালা বাসন ধোয়া লাগে না। আজকে আমি তো ভাবছি তুমি মনে হয় আমাদেরকে থালা বাসন ধোয়া যাবে, থালা বাসন ধুইতে মানা, থালা বাসন ধোবা। আমি বলি ব্যাগ রেখা যে গেছো, মনে হয় আজকে থালা বাসন না, এটা ভালো আছে, থালা বাসন ধোয়াইতো না ভাই, থালা বাসন ধোয়াইতো। তুমি যে গেছো, তুমি যদি বাসায় যাইতে গিয়ে তাহলে কি হইতো আমাদের? হ্যাঁ, তাহলে কি হইতো? তুমি তো ব্যাগও রেখে গেছো। পাইছো সামনে, পাইছো টাকা? বৃষ্টিতে দৌড়ানি খেয়ে আমরা ঢুকছি, নাইলে থেকে আমাদের কাছে ক্যাশ থাকতো, আমরা কার্ড নিয়ে ঘুরি, আমরা বড় লোক, আমাদের কাছে টাকা থাকে না। বিকাশও এখানে, ওনাদের বিকাশের মোবাইল চুরি হয়ে গেছে। বড় কথা আছে না, অভাগা যেদিক যায় সমুদ্রে শুকায় যায়, এখন আমাদেরও অভাগা সমুদ্রে শুকায় গেছে। এটা খাইছি, পোটলাও নিচ্ছি, এখন আমরা বাসায় যাবো। এই মশা কামড়াইবো দেখো, মানে টাকা দাও, টাকা দাও, টাকা দাও। শোনো, আমরা এখানে ডার্লিং পয়েন্ট লেখা আছে, একটা ছবি তুলবো। বাবু একটু খাই দাও। তো যাক, আল্লাহ আমার বাঁচাইছে, আজকে আমার আর মানহার থালা বাসন ধোয়া লাগে নাই। চিন্তা করেন না, যাদের বাসায় বিশ্বসের আসছে তারা রেস্টুরেন্টে গিয়ে থালা বাসন মাঝে বিল দিতে না পেরে চিন্তা করা যায়। তো যাই হোক, আজকে অনেক মজা হয়েছে, ভয় পাইছি কিন্তু যাওয়া মজা।